এর কথা তুই বলছিলি? হ্যাঁ, আরে এ তো ছোট একটা বাচ্চা। আরে একে তো চিকনা চিকনা মনে হচ্ছে রে। আরে ভাই যা যা যা, নিজের কাজ কর। আরে এটা তোর ভাই এই খালিলকে মেরেছে? ওই আরে ওদিকে কি দেখছিস? সেদিকে দেখ। আরে কথা বল কথা বল কথা বল। আরে কথা বল, আরে কথা বল আমার সঙ্গে, কথা বল দে। আরে আমার দিকে দেখ, কথা বল, আমার দিকে দেখ। আমি এখানে কেন পড়লাম? আমাকে কে মারলো? কে মারলো আমাকে? তোমরা সবাই চুপ কেন? ও আমাকে মেরেছে? ও ওইখানে বসে আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু নিচে বললাম কি করে? ভাই যখন কাউকে মারে না কেউ বুঝতেই পারে না। স্লো মোশনে দেখো, স্লো মোশনে। তোর মতো মানুষের সাথে লাথি মেরে কথা বলার অভ্যাস আমার। কি রে, এবার বল, সিগারেট? সত্যি কথা বলতে তোর খারাপ সময় চলে এসেছে, এই জন্য আমার নজর তোর উপরে আছে। এটা সত্যি নয়, কিন্তু এইমাত্র যে আমি তোকে মারধর করলাম সেটা বুঝতে পারছিস। যদি না পারিস তাহলে আমাকে আটকানোর চেষ্টা করলে আটকা, চেষ্টা করে দেখ। যাচ্ছি আমি। এই বুঝতে পারলি না? খতম সালা। উল্লুর মতন দেখতে আমি উল্লু? সব কিছু তুই পছন্দ করিস না? আসলি, বসলি, মারলি, সিগারেট খেলি, চলে যাবি? আমি কি চুপ করে থাকবো? না থাকবি না, আমিও থাকবো না। একবার সালা তোকে মারলে কি ও চুপচাপ বসে থাকবে? ও আসবে। নেক্সট ও, ওর পরে ও। ফাইট স্টার্ট। ফাইনালি তোদের বডিগুলো এরকম করে পড়ে থাকবে। তোর আজকে আমি গনি ভাই, গনি ভাই। আরে আদিত্য, রবি, তুই কবে এসছিস? আজই ফিরলাম। তুইও তো জেল থেকে আজ ফিরলি, নিজেকে বদলাতে পারিস না? কি রে ভাই, বারবার ঝামেলা করিস আর জেলে চলে যাস। যে কোনো ছোট ব্যাপারেই তো রাগ উঠে যায়। আর কতদিন? এসব ছেড়ে আমার কাছে চলে আয়। আমার ভালো বিজনেস আছে, দুজনে মিলে বিজনেস করব। আমার কথাটা শোন। ওদের আমি ভুলতে পারবো না, ওকে মরতে হবে, মরতেই হবে ওকে। ওকে আমি মারবো। ওকে, সেটা তো আমি জানি না, কিন্তু ওর ব্যাপারে আমাকে তো কোনোদিনও বলিসনি তুই। ভুলে যা ওকে। ছোটবেলায় যে আমাদের জেলে দেখা হবে এটা কখনো ভেবেছিলাম? কিন্তু হয়েছে। সেরকমই আমি ওর সাথে দেখা করব। আমি খুঁজে পাবো ওকে, ঠিক খুঁজে পাবো। ওই মেয়েটার সম্পর্কে কিছু জানতে পেরেছিস? ওই জায়গায় এখন একটা কনস্ট্রাকশন হয়েছে, শুনেছি বিল্ডার্স দুবাইতে থাকে। 4 দিন বাদে এখানে আসবে। ওর থেকে যদি কোনো খবর পাই, মেয়েটাকে একবার দেখতে চাই। ও যেখানেই থাকুক, ভালো থাকুক, ওর ভালোতেই আমার খুশি। শুধু একবার দেখব। তোমার বুদ্ধি টুদ্ধি আছে নাকি? তোমার লজ্জা শরম বলে কিছুই নেই। তুমি একটা এত বড় বংশের মেয়ে হয়ে এরকম অসভ্যতা করো। দিনের পর দিন তোমার এই অসভ্যতাটা বেড়েই যাচ্ছে। প্রতিদিন তোমার নামে নতুন নতুন কমপ্লেন আসছে। তুমি এত বড় একজন ভালো পেইন্টার, এসব কি? হ্যাঁ, এসব কি হচ্ছে? কি এটা? পেইন্টিং স্যার। কার? আমার স্যার। আমি এটা জিজ্ঞেস করছি না যেটা কে করেছে। এই পেইন্টিং এ যাকে দেখা যাচ্ছে সেটা কে? আমিই তো। নো স্যার। এরকম স্যুট পরে, চশমা পরে, বিড়ালের মতো দাড়ি লাগিয়ে, অর্ধেক টাকাওয়ালা মেয়েকে দেখে জিভ দিয়ে লালা পড়ছে,
ওটা আমি ছাড়া আর কে হতে পারে? আপনার এরকম মনে হচ্ছে স্যার? মনে হচ্ছে না, এটা আমি দেখতে আপনি না, পাচ্ছি। স্যার। Shut up! স্যার স্যার কি বলে যাচ্ছ তুমি? আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি এটা আমি। আমাকে কি তোমার বোকা, পাগল, ছাগল এইসব মনে হয়? সত্যি কথা বলো, তুমি আমার ব্যাপারে কি ভাবো? আমি বাচ্চা ছেলে? কোনো কথা বলছো না কেন? বলো। কেন এত চিল্লাচ্ছেন? বলো বলো। আপনাকে কি বলবো? হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে ড্রয়িং করেছে, তাও জিজ্ঞেস করছেন? ইয়া! What's happening? আপনার মাথার মুন্ডু হ্যাপেনিং। আবারও যদি সিগারেট খেতে খেতে মেয়েদের দিকে তাকালে না, তাহলে তোমার পেন্টিং না, তাহলে তোমাকেই এই মাটিতে পুঁতে রেখে দেবো। হ্যালো হ্যালো, তোমার লজ্জা করে না? Get out! সরি স্যার। ইয়েস ইয়েস এই অমৃতা, প্রিন্সিপাল তোকে গালি দিল আর তুই হাসছিস? তোরা স্যারকে আমাকে গালি দিতে শুনেছিস, আমি যে স্যারকে মেরেছি সেটা দেখিসনি। হে ভগবান, আমার অপারেশন সাকসেস করে দিও। ও বাবা, যা গরম পড়েছে। এ তো আবার পকেটে হাত ঢুকিয়ে রেখেছে। আহ? আচ্ছা, একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ও খেয়ালই করবে না। টাকাটা বরং বার করে নি। যা বাবা। আবে কেউ আছিস নাকি জাহান্নামের ধাবায়? আরে এই বাচ্চা, এদিকে আয়। আয় না। আরে তাই নাকি রে? এক্ষুনি দেখাচ্ছি বেটাকে একটা ঝলক। এই স্মার্ট, ইউ কাম, নট দ্যাট ব্ল্যাক। আয়, আরে আয়। আজা রে মেরে রাজা, আজা। আয়। কি চাই? তোর প্রাণটা আমার চাই, দিবি নাকি? তুই ভয় পেয়ে গেছে। এত ভয় পেয়ে গেছে। যা, যা তুই চলে যা, যা। ভয় পেয়ে গেছে। আচ্ছা, গরম নাকি? আমি আসছি। ঠিক আছে মা, তাহলে ওখানেই দেখা হচ্ছে। মেয়েটা নিজের বডিগার্ডের সঙ্গে আর 10 মিনিটের মধ্যে আর্ট গ্যালারিতে পৌঁছবে। চেক দিয়েছে কি? কেসার বলেছে তোমাকে মারার জন্য। কেসারের প্ল্যানে কোনো সাক্ষী যেন না থাকে। স্যার, স্যার, অমৃতাকে বলো, অমৃতাকে ওরা মেরে ফেলবে স্যার। স্যার, স্যার। কেন? আরে এসব কি করে হলো? রুলিং পার্টি আর হোম মিনিস্টার একসঙ্গে? আজকে পাবলিক আর পার্টি সবাই আমাকে সাপোর্ট করছে, আমি সিএম হতে চলেছি। তবে এটা কি করে হতে দিই? ও নিজে নামবে না, ওকে আমি নামাবো। ওর মেয়ে অমৃতার 1000 কোটি টাকার সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি হোম মিনিস্টারের কাছে রয়েছে। ওর কাছে এলেই মেয়েটাকে আমরা শেষ করে দেবো। সম্পত্তির জন্য অমৃতাকে এক ভাই মেরে ফেলেছে, এই কথা যখন সবাই জানতে পারবে, হোম মিনিস্টার জানতে পারবে, এনকোয়ারি বসবে, কমিশনার আসবে, রেজিগনেশন হবে, এসব অনেক লম্বা প্রসিডিওর। ঠিক কথা বলেছো তুমি। ওই সিটে আমার কোনো লোককে বসাবো। এবার থেকে হোম মিনিস্টারের পলিটিক্যাল লাইফে ফুল স্টপ। আর এটা করার জন্য পারফেক্ট প্রমাণ চায়। কেসার যেমন বলেছিল সেইভাবে চেকে মিনিস্টারে সাইন করিয়ে চেকে কিলারের নাম লিখে ব্যাংকে ফেলে দিয়েছিলাম। কেসার যেমন বলেছিল, শ্রীনুর মতো নেতা যদি গদিতে থাকে কেসারের কেউ কিচ্ছু ক্ষতি করতে পারবে না, তাই ও এই প্ল্যানটা করেছিল।
অমৃতাকে মারার জন্য দিল্লি থেকে আসা কেসারের একটা লোককে কে যেন মেরে ফেলেছে। তারপরে এই কেসার আর একজন কিলারকে নিয়ে এসেছে। অমৃতা যেদিনই পাওয়ার অফ অ্যাটর্নিতে সাইন করেছিল সেদিনই ওকে মারার কথা ছিল, কিন্তু সঙ্গে তুমি ছিলে। কিন্তু কেসারের প্ল্যান অনুযায়ী অমৃতাকে একা মারতে হবে, ওর বাড়ির আর কাউকে মারলে হবে না। সেই জন্যে আজকের দিনটা ঠিক করেছে। হাতে আর মাত্র 15 মিনিট, ওকে টার্গেট করা হয়েছে। কোথায় 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 বলো? আর্ট গ্যালারি যাওয়ার রাস্তায়, রোড নাম্বার 7। মিস হয়ে যাবে। মিস হয়ে যাবে? কোথায় 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 মিস হয়ে যাবে বলো? নাম্বার কোথায় কোথায়? রোড নাম্বার হ্যালো, হ্যালো, হোম মিনিস্টারের বোনকে রোড নাম্বার 7 এর উপর মারার টার্গেট করেছে। কোথায়? জুবলি হিলস রোড নাম্বার 7 এখনই হবে। তুমি কি বলছো? আদিত্য, কামন কামন, কুইক কুইক! নেক্সট টার্গেট কোথায় সেটা বল। রোড নাম্বার 30।
আরে কেমন করে রাজনীতি করতে হয় সেটা আমি জানি। আরে 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 কে মারলো আমাকে? কে মারলো? সিকিউরিটি সিকিউরিটি অমৃতার জীবন সংশয় আছে। আমি তোমার কথা কিভাবে বিশ্বাস করব? চেকটা আপনার এবং সাইনটা আপনার নিজেরই, ভালো করে দেখুন। চেকটা আপনি পিএকে দিয়েছেন, উনি কাকে দিয়েছেন সেটা আপনি জানেন না, কাইজার জানে। আমি যে একটা ভালো মানুষ সেটা প্রমাণ দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি অমৃতাকে বাঁচাতে এসেছিলাম, বাঁচিয়েছি। এখন থেকে অমৃতার দেখাশোনার ভার একমাত্র আপনাদের উপর। ওর যেন কিছু না হয়। কাইসারকে আপনারা এখনো পর্যন্ত ধরতে পারেননি। ও মৃত্যু নিয়ে ছেলে খেলা করে, এটা আমরা দেখেছি। এবার থেকে ওর মৃত্যুর খেলা শুধু সারা দুনিয়া দেখবে। স্যার, 2 জায়গায় বম অ্যাটাক করা হয়েছে। অমৃতাকে টার্গেট করা হয়েছিল, আর এই সব কথা আপনার বাড়ির ওই ছেলেটাই আমাকে বলেছে। ওটা কায়সার আর শ্রেণু দুজনে মিলে এই কাজটা করেছে। ঠিক আছে স্যার, আমি ওর সঙ্গে দেখা করে নেবো। তুমি শ্রেণুর উপর নজর রাখো, ওর থেকে ক্লু